দিয়ে আমার নীলকণ্ঠ পোলাও খুব শীঘ্রই আনার ইচ্ছে আছে। এই রান্নার কাজটা অক্লান্ত পরিশ্রম। একজন তো এসে বলল যে প্রাণটা যেন জুড়িয়ে গেল, এটা তার ভাষা, আমার ভাষা নয়। তো আমি ধর্মীয় অনুষ্ঠানগুলিতে বিনা পারিশ্রমিকে আমি রান্না করি। চিংড়ি মাছের মালাইকারি খেতে চাই, সেটার সাথে কম্বো হয়তো সেটা আসবে। 4টার সময় উঠে সব কিছু গুছিয়ে 1:30টার মধ্যে দোকান খুলতে হয়। তারপরে মোটামুটি যতক্ষণ কাস্টমার থাকে, আমার মাল থাকে, ততক্ষণ সার্ভ করতে হয়। তাহলে একটু ধৈর্য যদি আমাদের জন্য না থাকে, তাহলে এখানে কি করণীয় আছে? দোকানটা তো একদম ছোট। তাহলে সবার কাছে একদম বিনতি, হাত জোর করে বলছি, যেই আসবেন না কেন দোকানে, একটু ধৈর্য নিয়ে আসবেন। কি আমি কি অন্য কেউ, সবাই কিন্তু অক্লান্ত পরিশ্রম। এই রান্নার কাজটা অক্লান্ত পরিশ্রম, মারাত্মক গরম। অনেকে এসির মধ্যে থাকতে পারে না, সেখানে আমরা একদম মানে আগুনের উপরে সেই 4টে থেকে চিন্তা করেন, যদি 4টের সময় আমি ঘুম থেকে উঠি, 1টার আগে ঘুমাতে পারি না, তাহলে আমাদের পরিশ্রমটা কি পরিমাণ হয়। সেই অনুপাতে কেউ রাগ করবেন না, একটু ধৈর্য ধরে এই রান্নাটা অবশ্যই আপনারা খেতে আসবেন। দেশীয় সুস্বাদু এবং দেশীয় টেস্ট। এটা কি রাইস আছে একটু বলুন। এটা মিক্সড ফ্রাইড রাইস। মিক্সড ফ্রাইড রাইস। মিক্সড ফ্রাইড রাইস। আচ্ছা, এটা তো মিক্সড, এটা কি কি দিয়েছেন এতে? এটার মধ্যে চিংড়ি রয়েছে, চিকেন রয়েছে, বাদাম, সবজি সবকিছু এর মধ্যে রয়েছে। ডিমটাও রয়েছে। আচ্ছা, এটা কি চাল দিয়ে করছেন? কি চাল? এটা দেরাদুন রাইস দিয়ে করা হচ্ছে। দেরাদুন রাইস দিয়ে করছেন। আচ্ছা, আর এই দিকটা একটু দেখান। এটা শেষ হয়ে গেছে। আচ্ছা, এটা বাটার আজ মানে তাড়াতাড়ি শেষ হয়ে গেল না? একদম খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আচ্ছা, আর কবে থেকে শুরু করেছিলেন বললেন? মাত্র 5-6 দিন আমার এই দোকানটার বয়স, কিন্তু যত দূর থেকে এসছে খেয়ে তারা খুব মানে স্বাদ পেয়েছে। একজন তো এসে বলল যে প্রাণটা যেন জুড়িয়ে গেল, এটা তার ভাষা, আমার ভাষা নয়। আরো কিছু নতুন কি আইটেম বাড়ানোর আছে না এগুলি? না 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 না, আইটেম বাড়ানোর আছে এই জন্য যে এখন আমাদের নানান রকম রোগে কিন্তু আমরা ভুগছি, ঠিক আছে? সেটা হলো যে নীলকণ্ঠ যে পোলাওটা, নীলকণ্ঠ ফুলের যে নির্যাসটা আপনারা দেখবেন নেটে সার্চ করে, আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো। এবং সেইটা দিয়ে আমার নীলকণ্ঠ পোলাও খুব শীঘ্রই আনার ইচ্ছে আছে। হতে পারে যে জামাই ষষ্ঠীর থেকেই শুরু হয়ে যাবে, ঠিক আছে? ওদিন থেকেই শুরু হয়ে যাবে। তার সঙ্গে আমাকে অনেকেই বলছে যে মালাদি আমরা একটু চিংড়ি মাছের মালাইকারি খেতে চাই, সেটার সাথে কম্বো হয়তো সেটা আসবে। আচ্ছা, আপনি কি আগে রান্না বান্না নিজে করতেন, মানে কোনো কিছু প্রফেশনে ছিলেন না, এমনি ঘরোয়া রান্না করতেন? আমি মানে কোনো রকম প্রফেশনে ছিলাম না, কিন্তু আমি ধর্মীয় অনুষ্ঠানগুলিতে বিনা পারিশ্রমিকে আমি রান্না করতাম। মানে আমি নিজেকে জানতে চাইতাম আমি কি কি পারি, আমার দ্বারা কি কি সম্ভব, সেটা আমি জানতে চাইতাম, আমাকে আমি বুঝতে চাইতাম। সেরকম করতে করতে একসময় দেখলাম যে না, এটা নিয়ে কিছু করা যায়। কেন প্রত্যেকে, তারপরে বাংলাদেশ থেকে আমার 2জন আসতে শব্দ করে না, ভাগনা এসেছিল। তারা বলল যে মামি আপনার হাতের রান্না তো খুব টেস্টি, তাহলে আপনি কেন দোকান করছেন না? এবার তখন মনে হলো যে না, ভাগনা যখন বললো, কেন অতিথি তো নারায়ণী হয়, চেষ্টা করে দেখি। কিন্তু এত অল্প দিনে এতটা যে মানুষ আমাকে ভালোবাসা দেবে বা এত সুন্দর করে খেতে আসবে, এইটা আমার ধারণা ছিল না। সেটা হচ্ছে। এবার দেখুন দাদা ভাই, চিকেনটা একদম শেষের পথে। সবই তো শেষ হয়ে গেছে, আমরা এসেছি। আচ্ছা, এটা চিকেন তাই তো? হ্যাঁ, এটা চিকেন। আমি তুলে দেখাচ্ছি। 7 কিলো, 7 কিলো চিকেন আজকে রান্না করেছিলাম। এবার একটু দামটা বলে দিন, আর কটা থেকে বসেন বলে দিন। এবার এখানে দামটা যেটা বললাম যে আজকে পর্যন্ত 60 ছিল, কিন্তু কালকে থেকে 70 টাকা হবে। আর কে খাবে এটা? 60 টাকায়, 60 টাকায়, কিন্তু চিকেনের এতটাই দাম, সেই জন্য কালকে থেকে আর 60 টাকায় রাখতে পারবো না, 70 টাকা করতে হবে। কারণ এইটা যেহেতু কোনো তেল বা ঘিয়ে তৈরি হয় না, এটা বাটারের তৈরি, এবং বাটারের কি দাম সেটা আপনারা ভালো করে জানেন। সেই জন্য কালকে থেকে আমরা এটা 70 টাকায় করব, আর মাটনটা 120 টাকাই রাখবো। মাটনটা 120 টাকা, একদম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। আপনাদেরকে